বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা 2025 সালের যেসব পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ যারা এবছর নবম শ্রেণী পাশ করে ক্লাস 10-এ উঠছো, তাদের জন্য সম্পূর্ণ বুক লিস্ট প্রকাশ করব এবং প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ 7টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে স্বাভাবিকভাবে আমরা 3টে সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংরেজি এবং অঙ্ক স্কুল থেকে পাই। এই 3টে বই তো স্কুলের বই, আর বাদবাকি যে বইগুলো আছে আমাদের মূলত 4টে সাবজেক্ট, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। এই 4টে সাবজেক্টের জন্য বেছে নেওয়া সেরা যে বইয়ের সংকলনগুলো রয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করব। অর্থাৎ বলতে পারো যে একদম একটা বুক লিস্ট তোমাদের সামনে শেয়ার করব, যে বইগুলো তোমরা যদি পারচেস করো বা ব্যবহার করো বা দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক অনেক বেনিফিট পাবে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, বাজারে অন্যান্য আমার দেখানো যে বইগুলো তার থেকে হয়তো অনেক বই রয়েছে যেগুলো হয়তো আমি দেখাতে পারছি না, বা যেগুলোর কথা আমি হয়তো উল্লেখ করছি না, সে বইগুলো যে খারাপ সেটা কিন্তু নয়। প্রত্যেকটা বই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বই থেকেই শিক্ষা লাভ করা যায়। আর বাজারে যে ধরনের বইগুলো আছে তাদের ভেতরে পার্থক্য হয়তো 19-20, এটা কিন্তু তোমাদের বলে রাখলাম। কারণ এই বইটা ভালো আমি বলছি বলে বা ওই বইটা খারাপ আমি বলছি না বলে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তবে যে বইগুলো আমাদের শিক্ষকদের কাছে একটু চোখে লেগেছে সেই বইগুলোর সংকলন তোমাদের সামনে শেয়ার করছি। প্রত্যেকটা সাবজেক্ট থেকেই মোস্ট ইম্পর্টেন্ট দুটো করে বই, কারণ এর আগে আমি তোমাদের জন্য ইতিহাস এবং ভূগোলের স্পেশাল দুটো ভিডিও করে দেখিয়েছি বইগুলো সম্পর্কে। বিভিন্ন কোম্পানির বই তোমাদের দেখিয়েছি, যেখানে বেস্ট হিস্ট্রি বুকস, বেস্ট জিওগ্রাফি বুকস কোনটা কোনটা হতে পারে সেটাও তোমাদের বলেছি। তো আজকে কিন্তু আলোচনার মধ্যে আমরা একদম প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে জানবো এবং প্রত্যেকটা বইকে দেখে নেব। তো আমি একদম পরপর করে প্রথম থেকেই তোমাদের সামনে বিষয়টা তুলে ধরি এবং একটু করে দেখিয়ে দিই, তারপর আমরা ডাইরেক্ট রিভিউয়ে চলে যাব, সরাসরি বইগুলোকে দেখে নেবো। প্রথম কথা, বিলিস, যেটা আমরা স্বাভাবিকভাবে স্কুল থেকে পাবো, এটা কিন্তু আমাদের ইংরেজি বই, এটা কিন্তু আমরা স্কুল থেকে পাবো। নেক্সট আমাদের বাংলার দুটো বই আছে, একটা হচ্ছে তোমার সাহিত্য সঞ্চয়ন এবং আরেকটা হচ্ছে তোমার কোনি। এই দুটো বই কিন্তু আমরা স্কুল থেকে পাবো, স্বাভাবিকভাবে স্কুল থেকে তোমরা পেয়ে যাবে। এবং আরেকটা বই যেটা হচ্ছে আমাদের অঙ্কের গণিত প্রকাশ, এই বইটাও কিন্তু আমাদের স্কুল থেকে আমরা পেয়ে যাবো। অর্থাৎ মোট এই 4টে বই কিন্তু আমরা স্কুল থেকে পাবো। তার মধ্যে গণিত প্রকাশ, আর বাংলার কোনি, সাহিত্য সঞ্চয়ন এবং ইংরেজির বিলিস, অর্থাৎ বাংলা, অঙ্ক, ইংরেজি, এই 3টে মেইন যে সাবজেক্ট, এই সাবজেক্টের বই কিন্তু আমরা স্কুল থেকেই পাবো এবং বাদবাকি বইগুলো কিন্তু আমাকে কিনে নিতে হবে। বোঝা গেল কি বললাম? এবার আমি আবারও বলছি, এবার প্রকাশনীর বই যেগুলো তোমাদের মার্কেট থেকে কিনে নিতে হবে, এবং এবছর প্রকাশনীর বেশিরভাগ ফন্ট পেজটা চেঞ্জ করেছে। বেশিরভাগ প্রকাশনী, সব প্রকাশনীর কথা বলবো না, টিভি নম্বর চেঞ্জ হয়েছে, কিছু কিছু শব্দ কোনো কোনো ক্ষেত্রে পাল্টেছে। তবে এই যে আগের বছরের বইকে আমাকে বর্জন করতে হবে বা আগের বছরের বই আমি পড়তে পারবো না, সেরকম ফ্যাক্টর আমার চোখে খুব একটা মনে হচ্ছে না। কারণ জাস্ট দুই একটা ট্রাম, দুই একটা শব্দের একটু পার্থক্য রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সবই সেম টু সেম লেখা। অর্থাৎ আগের থেকে কিন্তু এই বছরের বইয়ের কোনো রকম তেমন পরিবর্তন ঘটেনি। তেমন মানে কি, ঘটেইনি বলতে গেলে, মানে এমনই পরিবর্তন, হয়তো একটা শব্দের পরিবর্তন, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমরা পরপর সাবজেক্টগুলোর মধ্যে বেস্ট বই যেগুলোকে আমরা বেছে নিয়েছি, প্রত্যেকটা বই সেরা, তার মধ্যে যেগুলো আমাদের চোখে পড়েছে বা যেগুলো তোমাদেরকে আমরা রেফার করছি যে এই বইগুলো তোমরা নিতে পারো, উপকারে লাগবে। তবে হ্যাঁ, মাধ্যমিকের ক্ষেত্রে আমি আবারও বলছি, একটা বই না কিনে একাধিক বই, 2টো বা 3টে বই কিনে যদি তুমি পড়াশোনা করো, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক অনেক ভালো হবে। কারণ বেশিরভাগ বইগুলোতে দেখা যায় যে একটা বইয়ে এই তথ্যটা আছে, তো আর একটা বইয়ে সেই তথ্যটা নেই। হ্যাঁ, তো তোমরা যদি একটু কম্প্যাক্ট করে বিষয়গুলো পড়াশোনা করো, তাহলে কিন্তু অনেক অনেক বেটার হবে। তো প্রথমেই আমরা চলে আসি জীবনবিজ্ঞান। সরি, জীবনবিজ্ঞানের জন্য আমরা যে বই দুটো করে বই বলছি, আমি ইতিহাসের ক্ষেত্রে শুধু 3টে বই বলবো। তো জীবনবিজ্ঞানের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ভট্টাচার্য এবং ব্রাদার্সের জীবনবিজ্ঞান ও পরিবেশ, শ্রীমন্ত কুমার রাউত আর অধ্যাপক মদন মোহন ভট্টাচার্য। এবং তার সঙ্গে জীবনবিজ্ঞানের আরও একটা বই, যেটা হচ্ছে তোমার মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা, যেটা হচ্ছে তোমার প্রান্তিক পাবলিকেশনের। এই বইটা কিন্তু তোমার বেশ ভালো লেগেছে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে। নেক্সট আসি ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে অভিনব ভৌতবিজ্ঞান পরিবেশ, যেটা ভট্টাচার্য ব্রাদার্সের, ধনঞ্জয় সরকার এবং অশোক কুমার ঘোষ, এই বইটা। এবং এর সঙ্গে যে আরও একটা বই, সেটা হচ্ছে ছায়ার দুয়ারি গাঙ্গুলি মাইতি, ভৌতবিজ্ঞান ও পরিবেশ, এই বইটাও কিন্তু অসামান্য বই। নেক্সট জীবনবিজ্ঞান বলছি, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান বললাম। এবার আসি ইতিহাসের ক্ষেত্রে স্বদেশ পরিচয় ও পরিবেশ, যেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই। এর সঙ্গে দ্বীপ প্রকাশনীর শচীন্দ্রনাথ মণ্ডল, যেটা ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা। এর সঙ্গে আরেকটা যেটা হচ্ছে স্বদেশ সভ্যতা ও পরিবেশ, গৌতম বসু। এই 3টে বই ইতিহাসের ক্ষেত্রে কিন্তু বেটার, এটা হচ্ছে বিবি কুন্ডু গ্র্যান্ডসন। এবার আসি ভূগোলের ক্ষেত্রে, আমি দুটো বই মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে বিবি কুন্ডু গ্র্যান্ডসনকে, এবং আর একটা বই যেটা রেখেছি সেটা হচ্ছে কানাইলাল মণ্ডল ও অলোকনাথ ঘোষের বাণী সংসদের, এই বইটাকে। এই হলো আমাদের ওভারঅল 7টা সাবজেক্টের এবং বেস্ট বুকস আমি বলতে পারি।
যে আমাদের ক্ষেত্রে এটা খুব ভালো মনে হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যেগুলো তোমাদের পারচেস করলে ভালো হবে। তবে প্রত্যেকেই দোকানে গিয়ে একটার বদলে দুটো বা নিজের যে পিএম আছে বা নিজের যে টিচাররা আছে তাদের পরামর্শ অনুযায়ী করবে। যদি কোনো রকম আমরা যে বইটা বলেছি অন্য স্যার সেই বইটা বললেন না, সেটা কোনো ফ্যাক্টর নয়। তুমি যে কোনো বই কিনতে পারো, যে কোনো বই মার্কেটে ভালো, একটার বদলে একাধিক বই কেনো, শুধু এটুকুই হচ্ছে আমার মূল সাজেশন। তবে আমাদের কাছে যেটা ভালো ভালো মনে হয়েছে সে বইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। কারণ বাজারে যত প্রকাশনী রয়েছে সমস্ত প্রকাশনীর বই তো আমরা দেখতে পারিনি, তার মধ্যে যে প্রকাশনীর বইগুলো আমরা পেয়েছি ন্যূনতম প্রত্যেকটা প্রকাশনী থেকেই মানে প্রত্যেকটা প্রকাশনী থেকে পাইনি, কিন্তু মোটামুটি ধরে নিতে পারি যে আমরা গড়েও যদি ধরা হয় যে 15 থেকে 16টা করে বই আমরা দেখেছি, তার মধ্যে থেকে মনে হয়েছে যে তোমাদের এই বইগুলো কিন্তু অনেক উপকার দিতে পারবে, যে কারণে তোমাদের সামনে বইগুলি তুলে ধরলাম। এবার আমরা ছোট্ট করে এই বইগুলোর একটু রিভিউ দেখব, যে বইগুলো আমরা তোমাদের দেখালাম। ওকে, চলো তাহলে রিভিউয়ে সরাসরি চলে যাই। আমরা প্রথম যে বইটা দেখছি সেটা দেখো ইংলিশের বিলিস। এই বইটা স্বাভাবিকভাবে আমরা কিন্তু পাবো এবং স্কুল থেকেই কিন্তু এই বইটা পেয়ে যাব। তো এই বইটাই কিন্তু আমাদের ইংরেজির সমস্ত কিছুই রয়েছে, একদম প্রোজ, পোয়েট্রি, প্রত্যেকটা যে বিষয় রয়েছে সব কিন্তু আমরা এই বইয়ে পেয়ে যাব। তো আমরা যেটা মূল বিষয় নিয়ে তোমাদের বলতে চাইছি যে এই বইটার সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই একটা ভালো গ্রামার বই ফলো করবে। তো বেস্ট গ্রামার বই নিয়ে আমি পরবর্তীতে ইংলিশ টিচারের সঙ্গে কথা বলে আমি আরও ভালো একটা সলিউশন তোমাদের দিয়ে দেবো যে কোন ইংলিশ গ্রামার বইটা তোমাদের জন্য বেটার হবে। ওকে, তো এই বইটা স্কুল থেকে পাবে, বেশি তোমরা দেখে নিতেই পারবে। তো নেক্সট হচ্ছে যেটা আমাদের সাহিত্য সঞ্চয়ন। এই বইটা কিন্তু তোমরা স্কুল থেকে পাবে এবং আমাদের এখানে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক সমস্ত কিছুই কিন্তু আমাদের এই বইটার মধ্যে পেয়ে যাব। এবং অবশ্যই বাংলার জন্য ভালো একটা সহায়িকা তোমরা কিন্তু নেবে, অমল পাল নিতে পারো, তারপরে তোমার রায়ান মার্টিনের সহায়িকাটাও বেটার, সেটাও নিতে পারো। এই বইটা কিন্তু তোমরা স্কুল থেকে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা বললাম কোনি, বাংলার আরও একটা পার্ট, সহায়ক পার্ট যেটাকে বলি, বা একটা উপন্যাস রয়েছে। আমরা এখান থেকে 10 মার্কের প্রশ্ন হয়, কোনো শর্ট কোশ্চেন থাকে না, শুধু 5 মার্কের 2টো প্রশ্ন লিখতে হয়, 3টে প্রশ্ন আসে। তো এই বইটাও তোমরা স্কুল থেকে পেয়ে যাবে। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের ম্যাথ বই। এই ম্যাথ বইটাও কিন্তু আমরা স্কুল থেকে পেয়ে যাব। এটার জন্য কিন্তু বছরের প্রথম থেকে খুব ভালো করে প্রিপারেশন নেবে, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে, পাঠ্য বই ভালোভাবে পড়বে। সবসময় পাঠ্য বই তোমাকে অস্ত্র, এটাই কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, জিওগ্রাফির জন্য আমি আগে ডিটেলস আলোচনা করেছিলাম, আবার দেখিয়ে দিই। আমরা যেটা সাজেস্ট করছি সেটা ভূগোল ও পরিবেশ, কানাইলাল মণ্ডলের এই বইটা খুবই ভালো বই এবং মার্কেটে এটার দাম করেছে এবারে 165 টাকা দাম করেছে। তো যা স্বাভাবিকভাবে ওভারঅল ভালো বই, পেজ ভালো, বাইন্ডিং ভালো, প্রশ্নগুলো এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, পয়েন্ট ভিত্তিক লেখা, ওভারঅল কিন্তু বইটা খুবই সুন্দর। নেক্সট আমরা ভূগোলের যেটা আরও খুব ইম্পর্টেন্ট বই এবং সকলেরই পছন্দের বই, যেটা সমরেন্দ্র মোদকের বই। বইটা বিবি কুণ্ডু গ্র্যান্ডসন পাবলিকেশনের বইটা, ওভারঅল খুবই ভালো। তো স্বাভাবিকভাবে আমরা যেটা বলেছিলাম যে যারা প্রচুর পড়তে চাইছো বা প্রচুর জানতে চাইছো, প্রচুর পরিমাণে তথ্য দেওয়া আছে বইটাতে, উপকার পাবে। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় বইটা সমস্ত টিচারদের কাছে একটা মানে ডিকশনারি টাইপের, মানে পড়ানোর ক্ষেত্রে খুবই তথ্যপূর্ণ, মানে প্রচুর জানার জন্য হেভি বই, তার সঙ্গে পয়েন্ট ভিত্তিক লেখা, সুন্দর প্রশ্ন, সমস্ত কিছু মিলিয়ে বইটা তো ওভারঅল আর কিছু বলার নেই, খুবই বেটার বই। নেক্সট ইতিহাসের জন্য যে বইগুলো বলেছিলাম তার মধ্যে একটা হচ্ছে তোমার বিবি কুণ্ডু গ্র্যান্ডসনের গৌতম বসুর লেখা স্বদেশ সভ্যতা ও পরিবেশ, 10ম শ্রেণীর। তো যাই হোক, বইটার দাম রেখেছে 138 টাকা, বেশিরভাগ বইয়ের দাম এরকম 137 টাকা, 138 টাকা এরকমই রেখেছে। তো যাই হোক, এখানেও কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছুই রয়েছে। আর ইতিহাসে স্বাভাবিকভাবে পয়েন্ট ভিত্তিক লেখা তেমন বই চোখে মিলল না, তবে পয়েন্ট আউট টু দ্য পয়েন্টে খুবই কিন্তু ভালো করেছে। প্রশ্নোত্তর রয়েছে, প্রত্যেকটা শেষে কিছু মডেল প্রশ্ন দেওয়া আছে এবং ওভারঅল তথ্যভিত্তিক বই, এটুকু তোমাদের বলতে পারি। নেক্সট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ইতিহাসের আরও একটা বই তোমাদের দেখিয়েছিলাম, যেটা হচ্ছে শচীন্দ্রনাথ মণ্ডল দ্বীপ প্রকাশনের। এই বইটাও কিন্তু ওভারঅল খুবই ভালো করেছে, দামই সবই একই রকম। এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা পয়েন্ট ভিত্তিক দেখেছি, যে কারণে তোমাদের বলেছিলাম যে 1, 2, 3, 4 এরকম করে করে পয়েন্ট ভিত্তিক করে লেখা রয়েছে, যে কারণে আমি তোমাদের বলেছিলাম যে বইটা কিন্তু ওভারঅল খুবই ভালো এবং তথ্যভিত্তিক রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সমস্ত জায়গায় যে পয়েন্ট করে সেরকম না, কারণ ইতিহাসে আমি বলেছিলাম যে তোমাদের একটা নয়, ন্যূনতম 2-3টে বই কিন্তু তোমরা ইউজ করবে, সেক্ষেত্রে বেটার বেনিফিট পাবে। এবং নেক্সট হচ্ছে স্বদেশ পরিচয় ও পরিবেশ, যেটা জীবন মুখোপাধ্যায়ের। এবার এটা ওভারঅল তথ্যভিত্তিক, প্রত্যেকটা বই তথ্যভিত্তিক, যে কোনো বই খারাপ সেটা নয়। আমি তোমাদের বারবার বলছি, এখানে একটা মজার বিষয়, এখানে যেটা করেছে একটু চ্যাপ্টারটাকে একটু কালারিং করে দিয়েছে, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড তোমার এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে একটা পার্ট করে দিয়েছে, মানে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য। ঠিক আছে, এটা একটু বেশ ভালোই লেগেছে, একটু অভিনত্ব যাকে বলা যায়,
এই সাইডটাতে একটু কালারিং করে দিয়েছে, মানে চ্যাপ্টারগুলোকে এক সেন্সে বের করার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা নতুনত্ব দেখলাম। আচ্ছা, ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে যেটা যেটা তোমাদের বলেছি, দেখো ভৌতবিজ্ঞানের বেস্ট বই তো ছায়ার, এটাই মনে হয়েছে, কারণ শিক্ষকরা সবাই বলেছে যেটা দুয়ারি গাঙ্গুলি এবং মাইতির। তো যাই হোক, এই বইটা খুবই ভালো করেছে। আমি খুব বেশি ডিটেলস এই বইটা সম্পর্কে বলতে পারবো না, কারণ টিচারদের কাছে এটা বেটার মনে হয়েছে বলেই তোমাদের সামনে তুলে ধরলাম। এর সঙ্গে আর একটা বই যেটা ভৌতবিজ্ঞানের, সেটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার, ধনঞ্জয় সরকার এবং অশোক কুমার ঘোষ, যেটা অভিনব ভৌতবিজ্ঞান পরিবেশ। তো এক্ষেত্রেও এই বইটাও কিন্তু ওভারঅল তথ্যভিত্তিক এবং ভালো লেখা, এটুকুই মানে জাস্ট আমি বলতে পারি। আর বাদবাকিটুকু যারা অভিজ্ঞ শিক্ষক রয়েছেন বা তোমরা পড়বে ডিটেলসে, তোমরা ভালো বলতে পারবে। তো চলো এর পরের বইটা দেখে নিই। আমাদের আরেকটা বই যেটা আমরা জানবো সেটা হচ্ছে জীবনবিজ্ঞান সম্পর্কে। তো জীবনবিজ্ঞানের ক্ষেত্রে প্রান্তিক প্রকাশনীর পরিবেশ ভাবনা, সামন্ত আচার্যর যেটা প্রান্তিক প্রকাশনীর বই। বইটা ওভারঅল তথ্যভিত্তিক এবং খুব সাধারণ মানের ছাত্রছাত্রী বা ভালো মানের ছাত্রছাত্রী সমস্ত ক্ষেত্রেই কিন্তু বেটার বেনিফিট পাবে, কারণ একটু সহজ ভাষায় লেখা এই বইটা, আমি যতদূর শুনেছি। আর তার সঙ্গে এই যে টু দ্য পয়েন্ট অ্যান্সার, যেটা মোহন ভট্টাচার্য এবং শ্রীমন্ত কুমার রাউত, এই বইটাও কিন্তু ওভারঅল খুবই সুন্দর। এবং আবারও বলে রাখি, বাজারের সমস্ত বই খুব সুন্দর, তার মধ্যে যে বইগুলো বেটার মনে হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। কিন্তু অন্যান্য বইও কিন্তু কোনো কিছু বা কোনো অংশে কমে যায় না, প্রত্যেকটা বই সুন্দর এবং প্রত্যেকটা বই থেকেই তোমরা বেনিফিট পাবে। এই হলো আমাদের সমগ্র বইয়ের একটা ছোট্ট রিভিউ তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের ওভারঅল যে 7টা সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট বিষয়ক। তো এর আগে আমরা ডিটেলস আরও তোমাদের ইতিহাস এবং ভূগোল নিয়ে আরও একটা ডিটেলস ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম, সেখানে অনেক বই আলোচনা করেছিলাম। আর আজকে কিন্তু টোটাল বুক লিস্টটা তোমাদের সামনে ক্লিয়ার করলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।